তুমি এরকম বাঁকা হয়ে বসে আছো করে, সোজা হও। সমস্যা নেই, ভালো আছে। সমস্যা নেই মানে? পড়ে যাবে তোর। দেখতে কেমন লাগছে তুমি এরকম বাঁকা হয়ে বসে আছো রিকশার উপরে? তুমি একটু সরে বসো, তারপর আমি সোজা হবো। সরে বসবো মানে? আমি কোথায় সরে বসবো? এখানে জায়গা আছে নাকি? মানে এমন করে মানে কি, আমি তো বুঝলাম না। আরে বাবা, তুমি তুমি কি আজকে সকালে গোসল করেছো? তো কি করে যে তোমার সাথে আমি তিনটা বছর সংসার করছি আল্লাহই জানে। অন্য কেউ করলে না বাসর রাতেই ভাঙবে, এটা শুধুমাত্র আমি বলেই সম্ভব। হ্যাঁ, তোমারও সৌভাগ্য যে আমার মতো একজন পরিষ্কার পরিচ্ছন্ন স্বামী তোমার ভাগ্যে জুটেছে। হ্যাঁ, সৌভাগ্যের জন্য তো চোখে মুখে আমি অন্ধকার দেখছি, তাই না? 14 বার গোসল করা লাগে তোমার জন্য। দেখো মিলি, একদম মানে আজে বাজে কথা বলে আমাকে ব্লেম দেবে না। আমি তোমাকে কিন্তু দিনে 14 বার গোসল করার কথা বলিনি। আমি বলেছি যে কমপক্ষে আমাদের 4 বার করে গোসল করা উচিত। কেন 4 বার কেন গোসল করতে হবে? আমাকে বুঝো, বাংলাদেশে কোন মানুষটা দিনে 4 বার গোসল করে? আমাকে বলো বলো। আমরা যে ঢাকা শহরে থাকি, এই ঢাকা শহরের যে ওয়েদার, মানে রাস্তায় বের হলে ধুলি বালি ময়লা, মানে এগুলোর মধ্যে যে হাজার হাজার কোটি কোটি লাখ লাখ মানে জীবাণু ভেসে বেড়াচ্ছে, সেগুলো আমাদের শরীরে লাগে। সেই শরীর থেকে নাকে মুখে চোখ ভেতরে ঢোকে। অসুখ বিসুখ করবে না, তার সচেতন থাকতে সমস্যাটা কোথায়? তোমার না মাথার উপরে একটা পানির ট্যাঙ্কের কপালে একটা শাওয়ার ফিট করে দেওয়া উচিত। 24 ঘন্টা তুমি গোসল করতে থাকবে সারা। একদম বাজে কথা বলবে না। তুমি গোসল করবে না করলে, কিন্তু আমি যতবার করি আমি পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য করি। এটা হচ্ছে আমাদের মানে দেশের মানুষ অসচেতন, সেই জন্য এগুলো করে না। তুমি সচেতন না। হ্যাঁ, আমি সচেতন না, এই জন্য দিনে আমার 100 বার গোসল করা লাগবে। খবরদার, তুমি ধরবে না, তোমার হাতে ময়লা। তুমি আমাকে ধরবে না? ধরেন তো। তুমি ধরো না। পালি চলি ধরে না। তুমি আমাকে ধরবে না। কিভাবে ধরবো? আমি তো বললাম যে তুমি গোসল করনি সকালে। গোসল করে সকালে বলে তুমি এইভাবে আমি পড়ে যাবো, তুমি ধরবে না। তুমি না একটা আসলে একটা অসুস্থ মানুষ। যাও। ওই ব্যাগে ম্যাগে বালি ঢুলে। এটা তুই কি করলি? এমন জোরে চিল্লানি দিচ্ছস, মনে হচ্ছে ঠাটা পড়ছে। কি হয়েছে? সমস্যা কি? তুই আমার ধোয়া শার্টের মধ্যে তুই হাত দিলি কিসের জন্য? না হয়েছে কি, ওইগুলো তো হাফডন শুকিয়ে গেছে, আমার কাপড় লাড়ে দেবো তো, ওই জন্য দেখতে সরাই দিচ্ছি। এখন আমার এই শার্ট আবার ধুইতে হবে, তাই না? প্যান্ট আমি কত কষ্ট করে আবার ধুয়ে নিয়ে আসছি। ও বুঝতে পারছি, আমার হাতের জীবাণু ট্রান্সফার হয়ে শার্টে চলে গেছে। অসুবিধা নাই, ক্যাপ সিনেমা মতো দেখোস না, গুলি খাইলে হিরো চাকু আগুনে পুরো এক জীবাণু নাশ করে দেয়। আমার কাছে ম্যাসলাইট আছে, যেখানে যেখানে দৌড়ছি আগুন লাগায় জীবাণু নাশ করে দিই। আরে আরে এটা কি ধরনের কথা? আরে দেখো না কি শুরু করছে। কি হয়েছে কি হয়েছে? আরে আমি ভাবি, দেখেন আমার এই শার্টটা ধুয়ে আমি এখানে মেলে দিয়েছি রোদে শুকানোর জন্য। ও এসে করলো কি, এই নোংরা হাতে আমার এই শার্টটা ধরলো। এইটার জন্য তুমি এইভাবে চিল্লাচিল্লি শুরু করছো, তাতে কি হয়েছে? আশ্চর্য, এখন এই কাপড়গুলো আবার আমাকে ধুতে হবে না? আমাকে গোসল করতে হবে না আবার? আমাকে বলতো, আমি ধুয়ে দিতাম। ভাবি, হাসান ভাই ঠিক কথাই বলছে। আই, তুমি হাসান ভাইয়ের সাথে হাত দিছো কেন? সরি হাসান ভাই, হাত দিছো কেন? হ্যাঁ, এলাকার লোকজন জানে না তুমি কয়দিন পর পর গোসল করো? ফাজিল। ভাবি দেখছেন নিহি, সুচি ভাই রোগী করলাম আরেকখান আবিষ্কার হয়েছে। এই গ্রাফিক, একদম ফালতু কথা বলবি না। মানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, হাইজেনিক সেন্স থাকা, এটাকে কিন্তু সূচিবায়গ্রস্ত বলে না। আর তুমি আবার গোসল করছো কেন? আচ্ছা ঠিক আছে, ফাইন, মাথা ঠান্ডা করো, মাথা ঠান্ডা করো। তুমি গোসল করছো? আমি তো তোমার মতো 14 বার গোসল করি না। হাই রে খোদা, তুমি যে ময়লার মধ্যে বালির মধ্যে রিকশা থেকে পড়ে গেলে, তারপর তুমি এসে গোসল করবে না? তুমি আমাকে ধরতেছো কেন? আচ্ছা ঠিক আছে, ফাইন, ধরছি যখন, ধরে যখন ফেলছি, চলো আসো। একদম ফাজলামো করবে না। আসো আসো, একটা হাত দিতে হবে। আসো, জড়াই দেবে। আসো। ফাজলামো করবে না, সরো। সুখানে কিন্তু সুখানে কি যে বিপদে আছি আমি। রফিক ভাই, ভাবি আমি সরি, ওনার ব্যবহারে কিছু মনে করেন না। বুঝতেই তো পারতেছেন কি নিয়ে সংসার করতেছি। না না, অসুবিধা নেই। এরকমই কিছু অসুবিধা নেই। হ্যাঁ, তুই কিল্লে হাসান ভাইয়ের সাথে হাত দিছো, না করছিলাম না? আরে বুঝা পারো না কি লেগে? শোনো, ওই আমার দোস্ত হলো, ওর লাগে একটু হাসি মস্করা না করলে জীবনটা পাঁচ হয়ে যাবো গাতো। তুমি বেশি মজকরা করো, সমস্যা এটাই। আচ্ছা ঠিক আছে,
কাপড়গুলো একটু লাইরা দাও, আমার সময় হয়ে গেছে গা। আর বলেন না ভাবি, তার চুলের যে কি শখ, কাটতে দেয় না একদম। তাই না? হাসান, আয় হাসান, কি ব্যাপার? রফিক ভাই কতক্ষণ ধরে এসে বসে আছে, তোমার কি ভদ্রতা জ্ঞান নাই নাকি? 300 বার টাকা লাগবে তোমার, আসতেছে। নাকি আবার ঢুকছো গোসল করতে? আসবে, ভুলেন না ভাবি। আয় এদিকে আসছে। কিল্লিগা আরে মোর জ্বালা, সরিটা সরি ভাই, সরিটা বললে তোমার সমস্যা কি ভাই? আমি সরি, আপনারা কি কি যে করেন না, মাঝখান থেকে আমরা বিব্রত বোধ করি। হ্যাঁ ঠিকই বলছেন ভাবি। মানুষের বাড়ির উপরে বয়ে রয়েছি, আন্তরিকতা ছিটা ফটো দেখতেছি না, গুস্তা করে বয়ে থাকে। কি ব্যাপার, তুমি এরকম মুখ গোমড়া করে বসে থাকলে চলবে? ভাই ভাবি আসছে কথা বলতে, তুমি আমাদের সাথে কথা বলো না কেন? চুপচাপ বসেছো কেন? তো কি আমার সাথে কোনো কথা বলতেছে, কোনো কিছু জিজ্ঞাসা করছে যে ওর সাথে কথা বলবো? আরে কি জিজ্ঞেস করতাম? ঠিক আছে দোস্ত, ছাদের উপর তোর লোকে আমার চিল্লাপাল্লা করা উচিত অনেকা। আমি মাপ চাইতেছি, সরি। কাজটা একদম তুই ঠিক করিস নাই। প্রত্যেকটা মানুষের নিজস্ব কিছু আচরণ থাকে, সেটা নিয়ে বেশি কথা বললে পরে তাকে ইনসাল্ট করা হয়। আরে বাবা সরি তো কইছি, এরপর আর কথা থাকে নি। ওকে ওকে ওকে। ও দোস্ত, তো তোমার চাকরি বাকরি কেমন চলতেছে? 2 মাস হলো চাকরি ছেড়ে দিছি, নতুন চাকরি খুঁজতেছি। কি খুঁজবে? 2 মাস যাবত চাকরি ছেড়ে দিছস, আমরা জানা পেলাম না, কি লিগা? ওই যে অফিসে চাকরি করতাম, অফিসটা ময়লা আবর্জনা ভর্তি, মানে অস্বাস্থ্যকর পরিবেশ। মানে ওই অফিসের মধ্যে চাকরি করলে তো মানুষ সুস্থ থাকতে পারবে না, মানে অসুখ বিসুখ হয়ে যাবে। সেজন্য চাকরি ছেড়ে দিছি। এখন নতুন একটা চাকরি খুঁজতেছি, যাতে যে অফিসের মানে পরিবেশটা ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, এরকম একটা। তোমার শেখার মতো অনেক কিছু আছে। তোমার অফিস রুমে গেলে পারে তো মেজাজটা খারাপ হয়ে যায়, এত আওলা ঝাওলা। দেখছিস, ভাবির কথা শুনছিস? মানে ওনাকে দেখলে পরেই মনে হয় যে পরিষ্কার পরিচ্ছন্নতা উনি কত পছন্দ করে, তাই না ভাবি? আর তুই? ঘরের মধ্যে বয়ে বয়ে বহুত পরিষ্কার থাকুন যায়। ও দোস্ত, তোমার তো একটা কথা কম হয় নাই, ওই আমি কোন চাকরি বাকরি ছেড়ে দিয়ে ব্যবসা শুরু করছি। আরে ব্যবসায়ীরা তো দুনিয়া চালাইতেছে, হেভি ব্যবসা। কিসের ব্যবসা? ব্যবসাটা হইতেছে বাঙালি ব্যবসা। ভাঙারি? ওই যে ঢাকা শহরে ময়লা আবর্জনা স্তূপ পরে থাকে না, আমরা সবগুলা লইয়া কারখানায় ঢুকায় তুইয়া মুছে মেশিনে ঢুকায় দিয়ে প্লাস্টিক বার হয়। আরে মোর জ্বালা, দেখছো যে বিব্রত বোধ করতেছে, তারপরে তুমি কেন এগুলো বলতেছো? চুপ করো না। তুই ময়লা আবর্জনার ব্যবসা শুরু করছস? দোস্ত, তুই যেহেতু ঘরে বয়ে রয়েছিস, একটা কাম কর না, আমার অফিসে জয়েন কর, সমস্যা নাই তো। আমরা এমডি পদ দিয়ে মনে। তোর ওই ময়লা আবর্জনার অফিসে আমি চাকরি করবো? ট্রাক বোঝায় ময়লা, দুর্গন্ধ, এখানে তুই অফিসের মধ্যে নামাবি, আমি সেখানে। আরে সমস্যা কি? তোমার অফিসের মধ্যে এসে তো আর ট্রাক বোঝাই করে ময়লা ঢালবে না, আর এটা তো অনেক প্রফিটেবল বিজনেস। এই তুমি চুপ থাকো। এই চা খাবি? দেখুন ভাবি, ভাবি চা খাবেন? আজকে যাই, কালকে অবশ্যই আসবো, চা খাবো আর তুলি লুডু খেলবে। ঠিক আছে ভাবি? ঠিক আছে দোস্ত, আহি। আচ্ছা ঠিক আছে, ওকে। ভাই কিছু মনে করেন না না না, সমস্যা নাই। আইসেন আবার। হ্যাঁ এই, তোমার সমস্যাটা কি? কিসের সমস্যা? ওনার অফিসে যদি তোমাকে জয়েন করতে বলে, নিজেরই তো বন্ধু, জয়েন করো না। আমি ওই মানে ময়লা আবর্জনা ফ্যাক্টরিতে আমি জব করতে যাবো, তাই না? আরে বাবা, তোমার জায়গা, তোমার ডেস্ক, তোমার রুম তুমি সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে। তোমার রুমের মধ্যে তো ময়লা আবর্জনা ঢালবে না। আমার বিষয়টা আমার বুঝতে দাও তুমি। ঠিক আছে, বুঝলাম। আমি তো আর বলার কেউ না, আর আমার কথা শুনবাই না কেন তুমি? কি করতেছি আমরা বাজারে? কি গাছ রঙা শুনি? খুব সুন্দর, খুব সুন্দর। আচ্ছা রাখি রে, পরে কথা বলবো। মা কইতে আছি তো, পরে কথা বলবো। এটা কোন রাখি? পাখির বোন রাখি নাকি? যে না, ফন্ডি রাহি, তাই কইছি। হাসতো সকালা। হাসতাছি তোমাকে কাম কাজ দেখে। এই যে তুমি মাঝে মধ্যে লোকাল ল্যাঙ্গুয়েজ ছাইরা যখন শুদ্ধ করবার যায়, এমন বেড়াচড়া লাগে না, আমার হাসি উঠে যায়।
আর একটা আছে ওই আচানে। হলে কেমন বেকুবের বেকুব চিন্তা করছো? পয় পরিষ্কার না বলে চাকরি ছেড়ে দিচ্ছে, অনাবার পরিষ্কার অফিস সার্চিং করতেছে। আবে হালে পরিষ্কার অফিস তো তুই পাবি না, চলে যা নেপচুনে চলে যা, ওখানে আছে পরিষ্কার অফিস। হ্যাঁ হালে মাথা খারাপ কোন হানকার। ঠিকই করছে হাসান ভাই, সে তো আর তোমার মতো না, সে একটু পরিষ্কার থাকতে পছন্দ করে, কইছে করছে। আর তুমি তুমি তো একটা আস্তা ময়লা ডিবির উপরে বসে বসে অফিস করো। ময়লা ডিব্বির উপর বয়াবো অফিস করি মানে কি করে চাইতেছো তুমি? বুঝো না, ব্যাগ শহরের ময়লার টোকায় টোকায় নিয়ে এসে প্লাস্টিক বানাইতেছো, তো কি ওরে পরিষ্কার জগজগা দক্তকা। তোমার কথাবার্তা শুনে মনে হইতেছে আমি দুলাবলের ব্যবসা শুরু করছি। আরে হনো সায়েন্টিফিক পদ্ধতিতে আমরা তো ওই যে বাঙ্গারি আছে না, ভাঙ্গাচুরা প্লাস্টিক এগুলো টোকা লয় হে পরিষ্কার পরিচ্ছন্ন কইরা মেশিনে ঢুকায় জিনিসপত্র বানাইতেছি। তুমি এমন করে কও মনে হইতেছে যে আমি প্লাস্টিকের ব্যবসা শুরু করি নাই, মেথরগিরি শুরু করছি। পেছাও না তো, মাথাটার মধ্যে খালি জিলাফির পেট ছাড়া আর কিছু নাই। আচ্ছা আমি একটা কথা জিজ্ঞাসা মনে করি, আমার মনেই থাকে না, ভুল হয়ে যায়। হাসান ভাইয়ের বিয়া করা তো 3 বছর হয়েছে না? হ্যাঁ হয়েছে তো। পোলাপান হয় না কালা, তোমার কইছে না কিছু? বাচ্চা কাচ্চা কেমন তো হইব, হয়তো সুচি ভাই রোগী বউরের কাছে ভিড়তে দেয়। তাছাড়া বাচ্চা কাচ্চা হয়ে গেলে তো বিপদ হয়ে যাবো গা। বাচ্চা কাচ্চা ওর কাপড় চোপড় নষ্ট করলে হয়তো আত্মহত্যা করবো, বোঝো না? আমার জ্বালা, এটা কি কথা কইতেছো তুমি? তোমারে কইছে? আরে না, একটু মজা করছি। আমার সাথে বিতলামি করা ছাড়া তোমার আর কোনো আমার আঁকা শেষ। আল্লাহ ওর আম্মু জেনে আয় পড়ছে। দেখি, দেখছো নি পাখিরি পর্যন্ত কি সুন্দর হয়েছে। আম্মা জান এই পাখিগুলো যে ওইটা কোন যায়, ওই সূর্য দিকে যাইতেছি নাকি? সূর্যের দিকে না, খাল পাড়ি দিতেছে। খুব সুন্দর খুব সুন্দর। তাহলে আমার শেষ। না মা, অঙ্ক হয়েছে না।